তবে আজকে আজকে তারা যা করছে আমার নজরে তার কোনো ক্ষমা নেই। তুই কি করবি ভাবছিস? আমি 2-3 দিন থাকবো, থেকে ঢাকা চলে যাব। পড়াশোনা কন্টিনিউ করতে হবে। তোর অ্যাকাউন্টে কত টাকা আছে? বর্তমানে 51 লক্ষ আছে। একটা বাসা নিয়ে নিবি। আর আউটসোর্সিং তো করছিস, ল্যাপটপ কোথায় তোর? হোস্টেলে রেখে এসেছি। কলেজ খুলবে 3 দিন পর, তুই থাক আমার কাছে। বাবা মা 4-5 দিন থাকবে আর তোকে আমিই রেখে দিতাম। তবে এখানে থেকে তোর বাবা মা দেখবে, আর আমি এটা চাই না। হ্যাঁ রে দোস্ত। রাত হয়েছে, খাবার নিয়ে আসছি, একসাথে খাবো। শাকিল খাবার আনতে গেল। আমি ভাবছি, বাবা তো আমাকে কপাল পোড়া বললো। কপাল পোড়া হলে কিরকম বন্ধু পাওয়া যায়? একদিন তারা তাদের ভুল বুঝবে, তখন অনেক খুঁজবে আমাকে, তবে আর ফিরে পাবে না। যতই যাই হোক, আমি ফিরবো না। শাকিল খাবার নিয়ে আসলো। খাবার খাওয়ার পর আমি ঘুমালাম। মনে অনেক কষ্টে থাকার পরেও জানি না কেন জানি শান্তির ঘুম হলো। এভাবে 3 দিন চলে গেল। আজকে কলেজ খুলবে। শাকিল আমাকে কলেজে নিয়ে গেল। হোস্টেল থেকে ল্যাপটপ নিলাম আর কলেজ করলাম না। মার্কেটে গিয়ে 5টা শার্ট, 5টা প্যান্ট আর প্রয়োজনীয় অনেক কিছু কিনলাম। বিল শাকিল দিতে দিল না। এসব নাকি আমাকে সে নিজের স্মৃতি হিসেবে দিল। আমি তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিলাম। এখন বিকাল 3টা। আমার বা 4:30-এ ঢাকা মিরপুর এলাকায় যাব। বাবা ধানমন্ডিতে থাকেন, আমি মিরপুর যাব। তাদের সামনে কখনো যেন না আসতে হয়, সেই ব্যবস্থাই করব। ভালোভাবে যাস আর পৌঁছে ফোন দিস। আর হ্যাঁ, আমার 4টা সিম, এটা তুই রাখ, তোরটা ফেলে দে। এটার নাম্বার কেউ জানে না। দোস্ত, তোকে কিভাবে ধন্যবাদ দিব বল? তবে একটা কথা মনে রাখিস, যদি জীবনে কোনো দিন তোর আমার দরকার হয়, আমাকে মনে করবি। জীবনের শেষটুকু দিয়ে তোর পাশে থাকবো। আর আমার শেষ একটা কাজ করে দিবি? অবশ্যই দেবো। কি কাজ বল? এই চিঠিটা আমার বাড়িতে পৌঁছে দিস। আচ্ছা দেবো। বাস ছাড়বে, উঠে পড়। আচ্ছা, আসি রে দোস্ত, দোয়া করিস। শাকিলকে বিদায় দিয়ে চললাম ঢাকা। কিছুই নাই আমার, তবে অনেক কিছু অর্জন করতে হবে আমাকে। অনেক বড় হতে হবে। 6 ঘন্টা পর ঢাকা পৌঁছালাম। পৌঁছে শাকিলকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। প্রথমে ভাবলাম বাসা নেব, তবে থাকা খাওয়া ঝামেলা, তাই সুপার হোস্টেলে উঠবো ভাবলাম। যেইভাবে সেই কাজ। অনেক রাত হলেও সুপার হোস্টেল এখনও খোলা। আমি গিয়ে তাদের গ্যারেজ সমূহ দেখলাম। 1 বছরের কন্ট্রাক্ট, 68,000 টাকা। তবে আমি 2টা বেডে একাই নিলাম।